নমস্কার। আজকের আলোচনার জন্য তৈরি তো? আমাদের হাতে এমন কিছু লেখা এসেছে যা ঈশ্বর, তার পুত্র, এই সৃষ্টিজগৎ, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর তার পরিণাম, মানে এই সব গভীর বিষয় নিয়ে কথা বলে। একদম। এই লেখাগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বরের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন, মানে এই সৃষ্টির পেছনে উদ্দেশ্য কি, আর মানুষের নিজের পছন্দের ওপর ভিত্তি করে তার ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হয়, অনন্ত জীবন নাকি অন্য কিছু। দারুণ বিষয়। তাহলে শুরু করা যাক। একেবারে গোড়ার ধারণাটা দিয়ে এই উৎসগুলো বলছে পিতা ঈশ্বর তার পুত্রকে এতটাই ভালোবাসেন যে সেই ভালোবাসাই নাকি এই পুরো জগৎ সৃষ্টির পেছনে মূল কারণ। এটা এটা ঠিক কিভাবে কাজ করে? হুম বিষয়টা বেশ গভীর বলতে গেলে। লেখাগুলোতে বলা হচ্ছে পিতা শুধু পুত্রকে ভালোবাসেন তাই নয়, যেমন ধরুন যোহন ৩.৫ আছে, বরং সব কিছু, মানে এই আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, জীবন, সবই পুত্রের জন্য এবং তার মাধ্যমে তৈরি হয়েছে। মানে কলসীয় ১.১৬তে যেমন বলা হয়েছে, ভাবা যায় যেন এই পুরো ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু হলেন পুত্র। তার মানে শুধু তৈরি করাই নয়, এই সব কিছুকে টিকিয়ে রাখা। দায়িত্বও পুত্রের, হ্যাঁ ঠিক ধরেছেন। উৎসগুলো যেমন কলসীয় ১:১৭ বলছে পুত্র শুধু সবকিছুর আগে থেকেই আছেন তাই নয়, বরং সবকিছু তার শক্তিতেই টিকে আছে, মানে স্থিতিশীল আছে। ও আচ্ছা। এর একটা বড় মানে দাঁড়ায় কিন্তু, যদি কেউ পুত্রকে অস্বীকার করে, সে আসলে শুধু পুত্রকেই নয়, পিতার ভালোবাসা আর জীবন দেওয়ার ক্ষমতাকেই অস্বীকার করছে। লেখাগুলো ইঙ্গিত দেয় যেমন যোহান ৫:২৩ এই প্রত্যাখ্যানই মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেয়, পরিণামে মানে বিচারের দিকে নিয়ে যায়। আর এর বিচারের বিষয়টা উৎস বলছে পুত্র যখন মানুষ হয়ে এসেছিলেন তখনই তিনি নাকি ঠিক করে দেন কোনটা ঠিক কোনটা ভুল। তিনি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড, যেমন যোহান ৫:২৭ বা ৩:৩৫-এর ধারণা। হ্যাঁ, অনেকটা সেরকমই। উৎসগুলোর বক্তব্য অনুযায়ী পুত্রকে গ্রহণ করা মানে জীবনকে বেছে নেওয়া, আর তাকে প্রত্যাখ্যান করা মানে একরকম বিচার বা পরিণতিকে ডেকে আনা। তিনিই নিজেই যেন সেই আয়না, যাতে সৃষ্টি নিজেকে দেখতে পায় সে কি ঈশ্বরের ইচ্ছার সাথে মিলছে নাকি দূরে সরে গেছে। আচ্ছা, এখান থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মানুষের নিজের ইচ্ছার। ঈশ্বর তো মানুষকে নিয়মকানুন দিয়েছেন, যেমন আদমকে বলেছিলেন নির্দিষ্ট ফল না খেতে, আদিপুস্তক ২:১৭-তে যেমন পাই। কিন্তু মানুষ বা অন্য সৃষ্টি, যেমন ধরুন লুসিফারের কথা বলা হয়েছে, সেই কথা শোনার বা না শোনার স্বাধীনতা রাখে। ঈশ্বর এই স্বাধীনতার বিষয়টা কিভাবে দেখেন? উৎসগুলো যেমন রোমিও ১.১৮ খুব পরিষ্কারভাবে বলছে যে ঈশ্বর এই স্বাধীন ইচ্ছাকে ভীষণ সম্মান করেন, সত্যি করেন। তিনি জোর করে কাউকে দিয়ে কিছু করান না। জোর করেন না? না, আদমের কথাই ধরুন। উৎস বলছে তিনি ঈশ্বরের আদেশের চেয়ে হবাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বা ভালোবেসেছিলেন, আর তার ফল তাকে ভোগ করতে হয়েছিল। একইভাবে হেল্লেন বা লুসিফরের গল্পটা দেখুন, জিহেশকেল ২৮-১৭ অম্বুচাই। ঈশ্বরের চেয়ে নিজের অহংকার, নিজের সৌন্দর্যকে বড় করে দেখতে গিয়ে তার পতন হল। অর্থাৎ আমরা যা পছন্দ করি তার ফল ভোগ করতেই হবে। গালাতীয় ৬:৭ যেমন বলে, যেমন বীজ বুনবে তেমনি ফসল কাটবে, সেরকম। একদম। পছন্দ আমাদের, কিন্তু পরিণামটা সেই পছন্দের সাথেই জুড়ে থাকে। উৎসগুলো এটাও বলে যে ঈশ্বরের কথা মেনে চললে তার সাথে সম্পর্কটা আরও গভীর হয়, তাকে আরও ভালোভাবে চেনা যায়। যেমন মথি ২৫:১৮ বা যিশাইয়া ৪৮:১৮-তে ইঙ্গিত পায়। হুম। কিন্তু অবাধ্য হলে সেই সম্পর্ক ছিন্ন হয়, দূরত্ব বাড়ে, যা শেষ পর্যন্ত বিচারের দিকেই নিয়ে যায়। ঈশ্বর পথ দেখান, সাহায্য করতে চান, কিন্তু শেষ সিদ্ধান্তটা ব্যক্তির হাতেই ছেড়ে দেন। এই স্বাধীন ইচ্ছার ধারণাটা একদিকে যেমন শক্তিশালী, তেমনি এর পাশাপাশি পূর্ব নির্ধারণ বা ঈশ্বর আগে থেকেই কিছু মানুষকে বেছে নিয়েছেন এই ধারণাটা। উৎসগুলো যেমন ধরুন ইফিসীয় ১:৪-৫ বলছে জগৎ তৈরির আগেই ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে কিছু মানুষকে আপন করে নেওয়ার জন্য বেছে রেখেছেন। এটা কি স্বাধীন ইচ্ছার সাথে একটু মানে ধাক্কা খায় না? মনে হয় না দুটো বিষয়কে মেলানো কঠিন? হুম এটা সত্যি ধর্মতত্ত্বের একটা খুব জটিল আর বিতর্কিত বিষয়। বলতে গেলে এর অনেক প্যাচ। উৎসগুলোও দেখুন এর একেবারে সোজাসাপটা উত্তর কিন্তু দিচ্ছে না, বরং মানে কয়েকটা সম্ভাব্য দিক তুলে ধরেছে। যেমন? একটা ব্যাখ্যা হলো ঈশ্বর তার অসীম জ্ঞানে আগে থেকেই দেখতে পান কারা স্বেচ্ছায় খ্রিস্টের প্রতি বাধ্য থাকবে, কারা তাকে ভালোবাসবে।
আর সে আগে থেকে জানার ভিত্তিতেই তিনি তাদের মনোনীত করেন। অর্থাৎ তিনি কালো স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু চাপিয়ে দেন না। যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের তিনি জেনে শুনে নিশ্চয়ই মনোনীত করতেন না, তাই না? কিন্তু কে মনোনীত আর কে নয় তা আমরা বুঝব কি করে? উৎসগুলোতে পৌল আর ইহুদা ইস্কারিয়তের উদাহরণ দেওয়া আছে, প্রেরিত 9.15 বা যহন 6.70 মতো। পৌল তো একসময় খ্রিস্টানদের ওপর প্রচণ্ড অত্যাচার করতেন, কিন্তু পরে তিনিই প্রেরিত হলেন, মানে মনোনীত ছিলেন। অন্যদিকে জিহুদা যিশুর এত কাছের শিষ্য হয়েও শেষ পর্যন্ত তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। ঠিক এই কারণেই উৎসগুলো জোর দেয় কাজের উপর। মুখে কে কি বলছে বা কার কি পরিচয়, তার চেয়ে বড় হলো তার জীবনযাত্রা, তার কাজই আসল বিশ্বাসকে প্রকাশ করে। তীত 1.16 বা গালাতীয় 5.19 কথা ভাবুন। কাজই প্রকাশ করে। হ্যাঁ, যদি কেউ মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু তদান্তরূপে খারাপ কাজ করে চলে, উৎসগুলো ইঙ্গিত দেয় সেটা হয়তো প্রমাণ করে যে সে আসলে শুরু থেকেই মনোনীত ছিল না বা তার বিশ্বাসটা আসল ছিল না। আচ্ছা, এই পূর্ব নির্ধারণের কি অন্য কোনো ব্যাখ্যাও দেওয়া হয়েছে, মানে এই লেখাগুলোতে? হ্যাঁ, আরেকটা ব্যাখ্যাও পাওয়া যায়। সেটা হলো ঈশ্বর হয়তো ব্যক্তি ধরে ধরে আগে থেকে বেছে রাখেননি, বরং তিনি জগৎ সৃষ্টির আগেই এই নীতিটা ঠিক করে রেখেছিলেন যে যারাই বিশ্বাসের সাথে খ্রিস্টের কাছে আসবে তাদেরকেই তিনি গ্রহণ করবেন, সন্তান হিসেবে আপন করে নেবেন, যেমনটা যোহান 6.37 বা রোমিও 10.12 ধারণায় পাওয়া যায়। ও, মানে একটা সাধারণ নীতি। অনেকটা তাই। এই ব্যাখ্যা অনুযায়ী মনোনয়নটা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নয়, বরং খ্রিস্টের উপর বিশ্বাস রাখার শর্তের উপর নির্ভরশীল। আর যারা একসময় বিশ্বাসে ছিল কিন্তু পরে সরে যায়, তাদের ব্যাপারে কি বলা আছে? এটা তো প্রায়ই দেখা যায়। বেশ কঠিন কথা বলে। তারা ইঙ্গিত দেয়, যারা শেষ পর্যন্ত টিকে থাকে না তারা হয়তো গোড়া থেকেই সত্যিকার অর্থে খ্রিস্টের ছিল না। এমনও বলা হয়েছে যে তাদের নাম হয়তো জীবন পুস্তক থেকে মুছে দেওয়া হতে পারে। প্রকাশিত বাক্য 3.5 বা গীতসংহিতা 59.28 মতো জায়গায় দেখুন। জীবন পুস্তক থেকে নাম মুছে দেওয়া বেশ ভয়ঙ্কর কথা তো। হ্যাঁ, খ্রিস্টের যে ভালোবাসা ও পবিত্রতা তারা একসময় পেয়েছিল সেটাকে প্রত্যাখ্যান করার পরিণাম ভয়ঙ্কর। উৎসগুলো অন্তত তাই ইঙ্গিত করে। বুঝে গেল। এবার আসি ক্রুশের ঘটনায়। উৎসগুলো বলছে ক্রুশে ঈশ্বরের যে ভালোবাসা প্রকাশ পেয়েছে সেটা তাদের জন্য যারা তা গ্রহণ করতে চায় বা বেছে নেয়। ইব্রিয় 10.29 দিকে ইঙ্গিত করছে হয়তো। তার মানে কি এটা সবার জন্য নয়, বা এর কোনো শর্ত আছে? উৎসগুলোর বক্তব্য অনুযায়ী ঈশ্বরের ভালোবাসা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেটা গ্রহণ করা বা না করা ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে। আর এই ভালোবাসা কোনো অন্যায় করার লাইসেন্স নয়। মানে ব্যাপারটা এমন নয় যে ঈশ্বরের ভালোবাসা পেয়েছি বলে যা খুশি তাই করতে পারি। ঠিক। যারা মনে করে ঈশ্বরের ক্ষমা বা ভালোবাসার সুযোগ নিয়ে তারা যেমন খুশি অন্যের ক্ষতি করবে, শাস্তি থেকে বেঁচে যাবে, তাদের জন্য এই ভালোবাসা নয়। উৎসগুলো এমন ইঙ্গিত দেয়, যেমন মার্ক 15.35 ঘটনার মাধ্যমে, যে ঈশ্বরের পবিত্র ভালোবাসাকে যারা পদদলিত করে তারা আসলে নিজেদেরই বিচারের যোগ্য করে তোলে। আর ক্রুশের মূল উদ্দেশ্যটা কি বলা হয়েছে? উৎসগুলো বলছে ঈশ্বরের পুত্র, যাকে শেষ আদম বলা হচ্ছে, তিনি মানুষ হয়ে এসেছিলেন প্রথম মানুষ আদমের ভুল শুধরে মানবজাতিকে উদ্ধার করার জন্য, যেমন ইফিসীয় 1:7 বা কলসীয় 1:20। হ্যাঁ, এটাই হলো কেন্দ্রীয় ধারণা। বলতে গেলে এটাই সুসমাচারের মূল কথা। প্রথম আদম অবাধ্য হয়ে ঈশ্বর থেকে যে দূরত্ব তৈরি করেছিলেন, শেষ আদম অর্থাৎ যীশু খ্রিস্ট নিজের নিখুঁতভাবে বাধ্য থেকে এবং নিজের জীবন দিয়ে সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছেন। তার বলিদানের মাধ্যমে পাপ থেকে মুক্তি এবং ঈশ্বরের সাথে পুনরায় শান্তি স্থাপনের পথ খুলে গেছে। এটাই উৎসগুলোর মূল বার্তা। তাহলে যারা শেষ পর্যন্ত ঈশ্বরকে বা তার পুত্রকে প্রত্যাখ্যান করে, তাদের চূড়ান্ত পরিণতি কি? উৎসগুলো বলছে তারা একসময় নিজেদের ভুলটা ঠিকই বুঝতে পারবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না, পরিণাম ভোগ করতেই হবে। মথি 24:50 বা রোমিও 1:17 মতো। ঠিক তাই। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশ চমকপ্রদ বিষয় উৎসগুলো তুলে ধরেছে। কি সেটা? সেটা হলো, শাস্তি কিন্তু নিজে থেকে কাউকে ভালো করে দিতে পারে না বা কারো স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করতে পারে না। একমাত্র ভালোবাসাই সেটা পারে। 1 যোহান 4:18 বা 2 করিন্থীয় 5:14 কথা ভাবুন। ভালোবাসা পারে, শাস্তি নয়।
হ্যাঁ, শাস্তির উদ্দেশ্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, পাপ যে আসলে কতটা খারাপ তার পরিণাম দেখানো। কিন্তু মন পরিবর্তন বা হৃদয়ের শুদ্ধিকরণ আসে ভালোবাসা থেকে। খ্রিস্টের ভালোবাসাই মানুষকে ভেতর থেকে বদলায়। আর যারা ইচ্ছাকৃতভাবে অন্যের ওপর অত্যাচার করে, ক্ষতি করে, সেই পাকা অপরাধীদের বিষয়ে কি বলা হয়েছে? তাদের কি অনন্ত শাস্তি হবে? এই বিষয়টা নিয়ে তো অনেক বিতর্ক। এই বিষয়ে উৎসগুলো বেশ কঠোর। তারা বলছে যারা জেনে শুনে খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে এবং অনুতাপ করে না, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের চূড়ান্ত পরিণতি হল বিনাশ বা অস্তিত্ব বিলোপ। আদিপুস্তক ৩.২২, যাত্রা পুস্তক ৩৪.৬-৭ বা ধরুন প্রকাশিত বাক্য ২০.২৮ মতো অংশে এর ইঙ্গিত আছে। অস্তিত্ব বিলোপ অনন্ত যন্ত্রণা নয়। উৎসগুলো একটা জোরালো যুক্তি দেয়। যদি অত্যাচারীদের অনন্ত জীবন দেওয়া হয়, তাহলে যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের জন্য তো সেটা অনন্ত যন্ত্রণা বয়ে আনবে। এটা ঈশ্বরের ন্যায়ের সাথে মেলে না। তাই শেষ পর্যন্ত সব মন্দ, এমনকি মৃত্যুকেও, যাকে শেষ শত্রু বলা হয়েছে, ধ্বংস করা হবে। ১ করিন্থীয় ১৫.২৫-২৬ যেমন বলা আছে। এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ বটে। বিচারটা হবে কিসের ভিত্তিতে? শুধু মনে মনে বিশ্বাস করলেই হবে, নাকি কাজও দেখা হবে? উৎসগুলো খুব স্পষ্ট। বিচার হবে কাজের ভিত্তিতে, কারণ কাজই প্রমাণ করে ভেতরের বিশ্বাসটা আসল কিনা। প্রকাশিত বাক্য ২০.১৩, তিতো ১.১৬ বা মথি ৭.18-২১ দেখুন। তার মানে এই নয় যে ভালো কাজ করে কেউ মুক্তি কিনতে পারে, তাই তো? তার যে পুরোপুরি সঠিক ও ন্যায়সঙ্গত সেটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রকাশিত বাক্য ১৬.৫-৭ মতো। আমরা প্রায় আলোচনার শেষের দিকে। এবার আসি সৃষ্টির চূড়ান্ত পরিণতি বা পূর্ণতার বিষয়। উৎস বলছে পুত্র ভালোবাসার নিয়ম দিয়েই শাসন করেন, যেমন মতি ৫:৪৩-৪৫ বা রোমিও ১৩:১০। এবং একমাত্র তারাই অনন্ত জীবন পাবে যারা তার কথা মেনে চলে তার বাধ্যতাকে। যোহান ১৭:২ বা ৩:৩৫ বা ১ যোহান ৫:১১-১২। হ্যাঁ, কারণ আমরা শুরুতেই দেখেছিলাম সব কিছু পুত্রের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তার মধ্যেই টিকে আছে। কলসীয় ১:১৬-১৭ মনে আছে তো? তাই যারা সচেতনভাবে তার শাসনের বাইরে থাকতে চায়, উৎসগুলোর ইঙ্গিত অনুযায়ী তাদের শেষ পরিণতি হল বিনাশ বা সেই নিখুঁত সৃষ্টি থেকে বাদ পড়ে যাওয়া। গীতসংহিতা ২:১২ মতো। মজার বিষয় হল পুত্র, যিনি নিজেই ঈশ্বরের অংশ হয়েও স্বেচ্ছায় সৃষ্ট মানুষ হয়েছিলেন, ফিলিপিও ২:৬-৮ অনুযায়ী তিনিই পিতার কাছ থেকে এই পুরো সৃষ্টির উত্তরাধিকার বা মালিকানা পান। লুক ২০.১৩-১৬ বা ইব্রিয় ১.৩ মতো অংশে এটা বলা হয়েছে। আর ক্রুশের মাধ্যমে তিনি কিভাবে সৃষ্টিকে নিখুঁত করেন? উৎসগুলো বলছে ক্রুশের কাজ শুধু মানুষের পাপমোচন নয়, এর প্রভাব আরও অনেক গভীর। এর মাধ্যমে পুত্র পাপ এবং তার সমস্ত খারাপ প্রভাব, দুঃখ, কষ্ট, মৃত্যু সব কিছুকে জগৎ থেকে নির্মূল করে দেবেন। ফলে এক নতুন নিখুঁত সৃষ্টি তৈরি হবে। কলসীয় ১:২০ বা প্রকাশিত বাক্য ২১:৪ ছবিটা ভাবুন, যেখানে আর কোনো মন্দ থাকবে না। এবং সবশেষে যখন সবাই ভালো মন্দ সব শক্তি পুত্রের অধীনে আসবে, তখন কি হবে? ১ করিন্থীয় ১৫:২৮ একটা অসাধারণ ছবি তুলে ধরে। সেখানে বলা হয়েছে যখন সবকিছু পুত্রের নিয়ন্ত্রণে চলে আসবে, তখন পুত্র নিজে সেই সম্পূর্ণ নিখুঁত সৃষ্টিকে পিতা ঈশ্বরের হাতে তুলে দেবেন। এর মাধ্যমে সৃষ্টির মূল উদ্দেশ্য পূর্ণ হবে। তখন ঈশ্বরই হবেন সকলের মধ্যে সবকিছু, যেমনটা তিনি শুরু থেকেই চেয়েছিলেন। এরপর পুত্র কি আবার পিতার সমান অবস্থানে ফিরে যাবেন? উৎসগুলো বলছে এই বিষয়টা আমাদের মানুষের বোঝার জন্য বেশ কঠিন। ঠিকই বলেছে, কারণ ঈশ্বরের পুত্র তো শুধু মানুষ নন, তিনি অনন্তকালীন ঈশ্বর, যিনি সময়ে ও স্থানের ঊর্ধ্বে। যেমন যিশায়া 40:15 বা গীতসংহিতা 90:2। তার মানুষ হওয়া, কাজ করা, আবার সৃষ্টিকে পিতার হাতে তুলে দেওয়া, এই বিষয়গুলো আমাদের সীমিত বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা হয়তো সম্ভব নয়। তিনি সবসময়ই ঈশ্বর এবং পিতার সাথে এক, কিন্তু সৃষ্টির প্রতি ভালোবাসার কারণে তিনি এই পুরো যাত্রায় অংশ নিয়েছেন। সত্যিই এক বিশাল প্রেক্ষাপট। সংক্ষেপে বললে, ঈশ্বরের পুরো পরিকল্পনাটা
তার পুত্রের প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসা সৃষ্টির মাধ্যমে প্রকাশ করাকে কেন্দ্র করে ঘুরছে। এই পরিকল্পনায় তিনি মানুষের স্বাধীন ইচ্ছাকে জায়গা দিয়েছেন, যার ফলে মানুষ বেছে নিতে পারে বাধ্যতা ও জীবন অথবা অবাধ্যতা ও তার পরিণাম। আর শেষ পর্যন্ত পুত্রের কাজ ও শাসনের মধ্য দিয়েই এই সৃষ্টি তার চূড়ান্ত লক্ষ্যে এক নিখুঁত অবস্থায় পৌঁছাবে। চমৎকার সারসংক্ষেপ। জন্ম, জীবন, পাপ, মুক্তি, বিচার, নতুন সৃষ্টি সবকিছুই পিতা ও পুত্রের ভালোবাসার সম্পর্ক এবং পুত্রের কাজের উপর দাঁড়িয়ে আছে, অন্তত এই উৎসগুলো তাই বলছে। আজকের আলোচনা এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। উৎসগুলো বলছে স্বাধীন ইচ্ছা শাস্তি দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে নিখুঁত হয়। 1 যোহন 4.18 বা 2 করিন্থীয় 5.14 কথা আবার মনে করি। এর মানে কি? স্বার্থপরতা বা বিদ্রোহের বদলে যখন আমরা ভালোবাসা আর ঈশ্বরের ইচ্ছা মেনে চলার পথ বেছে নিই, তখন কি আমরা আরও বেশি স্বাধীন হই? সত্যিকারের স্বাধীনতা আসলে কি? এই প্রশ্নটা নিয়ে আমরা নিজের একটু চিন্তা করতে পারি।